ফাইনাল অ্যাকাউন্টে একটা সলিউশন করা হবে যেখানে যেখানে আমরা একটা ছোট মতো ট্রায়াল ব্যালেন্স নিয়ে তার একটা বড় করে ল্যাজ বানাবো। আই মিন এরকম টাইপের অঙ্কটা দেখতে হবে। অঙ্কটা এরকম দেখতে হবে, ছোট ট্রায়াল ব্যালেন্স কিন্তু তার অ্যাডজাস্টমেন্ট গুলো থাকবে অনেকগুলো। এটা মেইনলি অ্যাডজাস্টমেন্ট শেখার জন্য অঙ্কটা করা হচ্ছে, একটু ডিফারেন্ট টাইপ অফ ট্রিটমেন্টস নিয়ে আলোচনা করা হবে। তো শুরু হয়ে যাক অঙ্কটা করতে করা, কারণ কথা বেশি বলে লাভ নেই। আমরা জানি যে আমাদেরকে একটা ট্রেডিং অ্যাকাউন্ট, রাইট, একটা ট্রেডিং অ্যাকাউন্ট খোলা হয়। তো এটা একটা ট্রেডিং পিএল অ্যাকাউন্ট। আর মনে করা যাক যে এইখানটাতে একটা ব্যালেন্স শিট খোলা হচ্ছে। এই যে অ্যাডিশনাল ইনফরমেশন গুলো থাকবে, দ্যাট উইল বি গিভেন ইন দ্য ডেসক্রিপশন। আমি দিয়ে দেবো অল দ্য মাই অ্যাডিশনাল ইনফরমেশন। 1 নম্বর পয়েন্ট আছে বিল্ডিং। চেঁচিয়ে বলবে বিল্ডিং কোথায় যাবে, কত টাকা আছে? বিল্ডিং 20,000। বি ফর বিল্ডিং, টেক কেয়ার। হ্যাঁ, আমার অত লেখার সময় নেই, জায়গা নেই। ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং 1000, এটা উইদিন দ্য ট্রায়াল ব্যালেন্স আছে। ডেপ্রিসিয়েশন ট্রায়াল ব্যালেন্সের মধ্যে আছে। ইট উইল গো ডিরেক্টলি টু দি পিএল অ্যাকাউন্ট। হ্যাঁ, কোথায় যাবে বলো? আমি লেখাটা ছোট করে লিখবো একটু। হ্যাঁ, टू डिप्रिसिएशन ऑन बिल्डिंग कितना का है इधर? 1000 रुपया का। नेक्स्ट पॉइंट बोलो কি লেখা আছে? মেশিনারি 6800 কোথায় যাবে? মেশিনারি 6800, রাইট, ইনার কলম। ফার্নিচার 2000, একটু ফাঁক রেখে ফার্নিচার 2000। তারপরে নেক্সট আইডিয়া, কুইক স্পিডে বলবি। কিছু বুঝি না বুঝি বলেছিলাম, এখানে কি দেখো ক্যাপিটাল, আর এখানে লিখে দাও ওপেনিং স্টক, আর এখানে বাই সেলস, আর এখানে টু পারচেস। অনেক অ্যাডজাস্টমেন্ট থাকবে, তাই লেখাগুলো ছোট ছোট করে এখানে অনেক যোগ বিয়োগ হবে। তো ড্রয়িংস কত আছে বলো? লেস ড্রয়িংস কত? 1500, রাইট। তারপরে ডেটার্স 8000, ডেটার্স 8000। তারপরে ক্যাশ একটু নিচে দিকে। হ্যাঁ, কত? 1600। তারপরে তাড়াতাড়ি বলবি। ওপেনিং স্টক কত? 5000। তারপরে পারচেজ 31000। ওয়েজেস 3000 ইনার লিখিয়া। তারপরে ক্যারেজ ইনওয়ার্ড আবার একটা দিয়েছে, জায়গা কোথায়? টু ক্যারেজ। হ্যাঁ, কত? আর বল। স্যালারি 2000। স্যালারি কত? 4000। তারপরে প্রিপেড স্যালারি কোথায় গেল? প্রিপেড স্যালারি ডিরেক্টলি অ্যাসেটে যাবে। প্রিপেড স্যালারি যদি ইনসাইডে থাকতো, যদি আউটসাইডে থাকতো, মানে দ্যাট ইজ ইফ ইট ইজ গিভেন ইন দ্য ইনফরমেশন, তার দুবার আসতো। একবার অ্যাড হতো, একবার অ্যাসেটে যেত। এখানে আর অ্যাড হবে না, ডিরেক্টলি অ্যাসেটে যাবে। দেখো প্রিপেড, তাহলে টার্মাসের ইনসাইডে যদি প্রিপেড থাকে, সেটা ডিরেক্টলি ব্যালেন্স শিটে যাচ্ছে অথবা ডিরেক্টলি পিএল এ যাচ্ছে যখন ডিপ্রিসিয়েশন হয়েছে। ডিপ্রিসিয়েশন ছাড়া আর সমস্ত আইটেম গুলো ডিরেক্টলি ব্যালেন্স শিটে যাবে। পরের আইডিয়া চলো, অ্যাডভার্টাইজমেন্ট কত? 300 অনলি। আচ্ছা,
ইন্স্যুরেন্স কত? ইনারি লিখে রাখছি, পরে দেখা যাক। তারপর বলো। প্যাকিং মেটেরিয়াল, ট্রেনিং মানে পেয়ে হবে না, পেয়ে যাবে। হ্যাঁ, প্যাকিংটাকে আমরা পেয়ে নিয়ে যাই, ঠিক আছে। টু প্যাকিং কত? তারপরে 20% ইনভেস্টমেন্ট অ্যাসেটে, এর অংশ দিকে হবে। এটা ডেটা ছিল তো, 20% ইনভেস্টমেন্ট কত টাকা? হ্যাঁ, 10,000 টাকা, রাইট। ডেবিট সাইড ইজ ওভার, রাইট সাইডে যাও, ক্যাপিটাল 25,000 টাকা। তারপরে প্রভিশন ফর ডাউটফুল ডেট, কিছু না হোক আমি এটাকে হালকা করে লিখে রাখলাম, প্রভিশন ফর ডাউটফুল ডেট 200 টাকা না? হ্যাঁ, হালকা করে লিখে রাখছি, পরে কাটবো এটাকে, রাইট। 200 টাকা রাইট সাইডে। তারপরে ক্রেডিটার্স 12,000 টাকা, ক্রেডিটার্স কোথায় যাবে? ক্রেডিটার্স 12,000 টাকা, ক্রেডিটার্স কোথায় আছে জানা, কোনো অ্যাডজাস্টমেন্ট আছে কিনা? 12,000 টাকা, হ্যাঁ আছে অ্যাডজাস্টমেন্ট, ওকে। 10% লোন, মুছিতে যাওয়ার কথা। 10% লোন কত আছে? 6,000 টাকা। তারপর বল, সেলস সেলস হলো 55,000, ওকে। তারপর বল, আউটস্ট্যান্ডিং স্যালারি 800, ক্রেডিটার্স কত ছিল? তারপরে outstanding salary, interest on investment, স্যালারি কত? 800 টাকা। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, ইনকাম, এখানে এসো ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট। কি কথা হচ্ছে কেন তো? একটা শব্দ উচ্চারণ হবে না, উঠে দাঁড়িয়ে পড়ে তুই আইন খান, উঠে দাঁড়িয়ে পড়, লিখতে হবে না, থাকো ও হোক, চলুক, উঠে দাঁড়া, ব্যাস তুই একা দাঁড়িয়ে থাকবি, বলে যাও। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট কত টাকা? 1,000 টাকা ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট আছে, রাইট। এই গেল ভেতরের গল্পগুলো সব কভার হয়ে গেছে। এবার বাইরের গল্প। বাইরের গল্পে 1 নম্বর যে স্টক ছিল মার্কেট প্রাইসে 15 আর কস্ট প্রাইসে 14, রাইট। কালকে যেমন দেখছিলাম যে মার্কেট প্রাইসে 15, তার মধ্যে 10% প্রফিট ধরা আছে, তাহলে কস্ট প্রাইস কত সেটা হয়ে যাবে কিনা? এনিহাউ মার্কেট প্রাইস আর কস্ট প্রাইস হিসেবে লোয়ার, ইট ইজ হিয়ার 14,000 টাকা হবে কম, তাহলে এখানে ক্লোজিং স্টক 14,000 টাকা, রাইট। আর এখানে লিখলাম ক্লোজিং স্টক 14,000 টাকা, দুবার হয়ে গেল। পরের পয়েন্ট, ক্রেডিট সেল 10,000 rupees has not been recorded, বসে বারান খান বস। ক্রেডিট সেল has not been recorded, দুবার এন্ট্রি হবে, একবার সেলের সঙ্গে অ্যাড করো, একবার সেলের সঙ্গে, জায়গা নেই, সরি, ক্রেডিট সেল 10,000 has not been recorded, ক্রেডিট সেলের সঙ্গে এখানে একবার 10,000 টাকা অ্যাড করলাম ক্রেডিট সেল হিসাবে, রাইট। আরেকবার ডেটাসের সঙ্গে 10,000 টাকা যোগ করো, আমি বেশি লিখছি না, এত জায়গা নেই এখানে, হ্যাঁ, এটা 10,000 টাকা ক্রেডিট সেল লেভেলে লিখে নাও। পরের পয়েন্ট,
ফার্দার ব্যাডেড 1000 রুপিস, ফার্দার ব্যাডেড 1000 এটা হয়েছিল কত 18 তো তুমি শুধু দিকে যা ডেটাসে কত ছিল আমাদের প্রথমে 8000 8000 পরে অ্যাড হলো কত আরো 10,000 টাকা ক্রেডিট সেল রইল পরে কত তারপর ব্যাড ডেট হচ্ছে এখন 8000 টাকা এখানে আবার ব্যাডেড হয়েছে কত 1000 1000 টাকা ব্যাডেড হলে এখন কত আছে 17000 17,000 টাকা এই ব্যাডেটে যখন ওখানে লিখলাম সেকেন্ড টাইম লিখবে এখানটায় পিএল এর লেফট সাইডে গিয়ে টু ব্যাডেট হ্যাঁ পিএল এর লেফট সাইডে গিয়ে ব্যাড ডেট টু ব্যাডেট 1000 টাকা রাইট দুবার লিখলাম কোন অসুবিধে তারপরে দেখো goods used for stock used for personal purpose যখনই স্টক ইউজ হবে তখনই তুমি পারচেজ থেকে লেস করবে পারচেজ কত ছিল আমাদের 31,000 ছিল তো এখান থেকে লেস করো আমার ড্রয়িংস হ্যাঁ লেস ড্রয়িংস হচ্ছে কত 100 টাকা ফ্রি স্যাম্পল 100 টাকা দুবারই 100 100 200 মাইনাস হবে একবার 100 আর একবার 100 ফ্রি স্যাম্পল ক্লিয়ার হ্যাঁ ফ্রি স্যাম্পলটা যাবে অ্যাডভার্টাইজমেন্টে আর এটা যাবে ড্রয়িংসে আর এটা হলো ড্রয়িংস আর এটা হলো অ্যাডভার্টাইজমেন্ট এডিপিটি তাহলে অ্যাডভার্টাইজমেন্টটা লেখার জন্য আমরা এখানে গিয়ে লিখবো দেখ এখানে অ্যাডভার্টাইজমেন্ট 300 টাকা ছিল তো এর সঙ্গে আরো একটা 100 টাকার অ্যাডভার্টাইজমেন্ট অ্যাড হয়ে গেল অ্যাড ফ্রি স্যাম্পল 100 টাকা যোগ করে দিলে এটা 400 টাকা হয়ে গেল এখন রাইট আরো গল্প আছে এটাতে তাহলে ড্রয়িং ছিল কত টাকা আমার কাছে এখানে আরো একটা 100 টাকা মাইনাস হয়ে গেল ড্রয়িংস বাবদ ক্যাপিটাল থেকে তাহলে গুডস ইউজড ফর পার্সোনাল ইউজ হয়ে গেছে আর ফ্রি স্যাম্পল গুডস ইউজড ফর পার্সোনাল ফ্রি স্যাম্পল সেটা হয়ে গেল Next, a machine purchased on 1/10/23 for 5,000 rupees from Samsung Limited on credit has not been recorded. একটা মেশিন কেনা হয়েছে সেটা রেকর্ড করা হয়নি একটা মেশিন কেনা হয়েছে সেটা আবার বল একটা মেশিন কেনা হয়েছে সেটা রেকর্ড করা হয়নি তাহলে মেশিনের সঙ্গে আমি এই টাকাটা অ্যাড করে দেবো তো মেশিনের সঙ্গে তুমি ছিল কত টাকা 6,800 টাকা এর সঙ্গে আরো কত যোগ করবে 5,000 আমার লেখার জায়গা নেই পরে এরকম লিখে আছে এখানে 5,000 টাকা অ্যাড করলে আর এইখানে লেখ creditors for machinery আরটা 5,000 টাকা আমার কাছে যোগ হয়ে গেল না ওই ক্রেডিটার্স আর এই ক্রেডিটার্স আলাদা ক্রেডিটার্স ফর মেশিনারি 5,000 টাকা যোগ করে দেবো এটাও দুবার হয়ে গেল আউটস্ট্যান্ডিং ওয়েজেস 400 টাকা নিচে আছে কভার হবে একবার না দুবার একবার ওয়েজেস সঙ্গে অ্যাড কর আউটস্ট্যান্ডিং বলে আরেকবার এখানে লাইবিলিটি সাইডে আউটস্ট্যান্ডিং W 400 টাকা দুবার হয়ে গেল অঙ্ক খুব সোজা অনেকগুলো পয়েন্ট খালি বাড়ানো হয়েছে আর কিছু না ওয়েজেস এর মধ্যে ওয়েজেস ইনক্লুড 1,000 rupees ফর ইনস্টলেশন অফ মেশিনারি ওয়েজেস এর মধ্যে 1,000 টাকা মেশিনের জন্য ধরা আছে তাহলে ওয়েজেস থেকে মাইনাস 1,000 টাকা করো ওয়েজেস থেকে মাইনাস 1,000 ওকে মাইনাস 1,000 করলে ফর মেশিনারি লিখে বোঝা যাচ্ছে ওয়েজেস থেকে মেশিনারি লিখে মাইনাস করলাম আর মেশিনের সঙ্গে 1,000 টাকা যোগ করবো মেশিনের সঙ্গে 1,000 টাকা যোগ করলাম গুডস ওয়ার্থ 10,000 is destroyed by fire insurance company premium insurance claim admitted 4,000
তাহলে বল আমার কাছে লস কত হয়েছিল? 10,000 এটাকে আমরা লস্ট বাই ফায়ার লিখলাম বা অ্যাবনর্মাল লস লিখলাম। $10,000। আমার ইন্স্যুরেন্স ক্লেম কত দিয়েছে ব্যালেন্স শিটে যাবে? 4,000 ইন্স্যুরেন্স ক্লেম 4,000 টাকা। এই দুটোর মধ্যে যে ডিফারেন্স হবে সেই ডিফারেন্সটা আমরা এখানটায় লিখে দেবো। ডিফারেন্সটা আমরা এখানে লিখে দিলাম যে অ্যাবনর্মাল লস বলে। অ্যাবনর্মাল লস বাবদ 10 থেকে 4 বিয়োগ করলে 6,000 টাকা, রাইট? এরপরে পয়েন্ট, ডেটার্স ইনক্লুড 10,000 রুপিস। কত? 1,000 কত লেখা আছে? ও ডেটার্স ইনক্লুড 1,000 rupees due from some Mr. Sanath and creditors include 2,000 rupees owed to him. একজন 1,000 টাকা পায়, তার কাছে আমরা 2,000 টাকা পাই। এর মধ্যে যেটা কম সেটা মাইনাস। কি বললাম? এটার মধ্যে যেটা কম সেটা মাইনাস হবে। ওকে, এখন এই 1,000 আর 2,000 মধ্যে কম কোনটা হলো? কি থেকে মাইনাস হবে? ডেটার্স থেকে মাইনাস। ডেটার্স থেকে 1,000 টাকা মাইনাস কর, আর ক্রেডিটার্স থেকে 1,000 টাকা মাইনাস কর। লিখবি ইন্টার কোম্পানি ইনডেটনেস বা যা হোক কোনো ভাষা। দুবার হয়ে গেল। ক্রেডিট পারচেজ 3,000 টাকা এন্ট্রি করেনি। ক্রেডিট পারচেজ অফ 3,000 rupees has not been accounted for. তাহলে পারচেজের সঙ্গে অ্যাড করি। পারচেজের সঙ্গে অ্যাড করবো কত টাকা? 3,000। এখানে 3,000 টাকা অ্যাড করলাম। আর এইখানে যে ক্রেডিটার ছিল না আমার কাছে, এই 1,000 টাকা, এই যে 12 থেকে মাইনাস করেছি, এইখানে গিয়ে তুমি ক্রেডিটার্সকে আবার 3,000 টাকা অ্যাড করে দাও, নতুন ক্রেডিটার্স। ক্লিয়ার? কোথায় দুবার করে হচ্ছে এন্ট্রি বোঝা যাচ্ছে? এবার বলেছে প্রভিশন করো 5% ডেটার্সের উপরে। ডেটার্সের এখনকার ব্যালেন্স কত আছে রে? দেখতে এটা। হ্যাঁ, 16,000 টাকা, তাই না? জায়গা নেই, ক্লোজিং স্টকের নিচে নামিয়ে দিলাম। হ্যাঁ, এখানে হলো 16,000 টাকা। এখান থেকে লেস করেছে প্রভিশন। লেস প্রভিশন 5%, কত হবে? 800 টাকা নাকি রে? জায়গা পাচ্ছি না তো। লেস প্রভিশন 800 টাকা। আবার বলেছে প্রভিশন ফর ডিসকাউন্ট। প্রভিশন ফর ব্যাড ডেট একবার 5% আর ডিসকাউন্ট আছে কত পার্সেন্ট? প্রভিশন ফর ডিসকাউন্ট ইজ 2%, মানে আবার মাইনাস 320 টাকা, আরো মাইনাস 320 টাকা। এবার বল কত হলো? 16,000 মাইনাস 800 মাইনাস 320 কর কত তাড়াতাড়ি করে ক্যালকুলেটর হয়ে গেছে। এরা লিখেছে ক্রিয়েট প্রভিশন 5% অন ডেটার্স ব্যাড ডেট। কোশ্চেন দেখ, আর দেখ ক্রিয়েট প্রভিশন ডিসকাউন্ট অন ডেটার্স 2%। তাহলে এই দুটো 800 মাইনাস 320, হ্যাঁ 14,880। এটার ফাইনাল ফিগার বেরো 14,880। তাই 800 আর 320 এখানে লেখা হয়নি, দেখতে পাচ্ছিস তো? এখানে লিখলাম টু প্রভিশন ফর ব্যাড ডেট। আমাকে বল প্রভিশন ব্যাড ডেট কত টাকা হলো? এখানে 800 টাকা। সবাই মন দিয়ে শোনো, এখানে একটা আবছা করে 200 লিখে রেখেছিলাম, করতে হবে 800। তাহলে এখানে কত কত লাগবে? আমার 600 লাগবে আরো। সেটার জন্য আমাদের পদ্ধতি হচ্ছে নিউটাকে নিয়ে 800 লিখে দাও এদিকে, লেস করে দাও ওল্ড 200, একবারে 600 লিখে দিলাম। তাহলে এইটা লিখবো না। আবার বলি, এদিকে 200 লিখলাম, আর এদিকে 800 লিখলাম।
চলতে পারে। ভালো চলবে কখন? তুমি 800 থেকে 200 বাদ দিয়ে একবার নেট করে 600 দেখো। ক্লিয়ার? একদম ক্লিয়ার। আরেকটা প্রফেশন আছে, তার কি নাম দেওয়া আছে? সেটা কত টাকা হয়েছে? 320। তাহলে দুবার এন্ট্রি হয়ে গেল। খেয়াল করার চেষ্টা করো যে দুবার এন্ট্রি না করে আমি বেরোচ্ছি না। মেশিনারি আর ফার্নিচারের উপরে 10% রিপ্রেজেন্ট করবো। মেশিনারি তো দেখছি দুটো ভাগ করে করতে হবে, কারণ মেশিনটা তো 1/10 কেনা হয়েছে একবার। 1/10 যেটা কেনা হয়েছে সেটা 5,000 টাকা। অর্থাৎ তার যে ওয়েজেস ছিল ইনস্টলেশন সেটা 1,000 টাকা। তাই ডেপ্রিসিয়েশনের ফিগারটা এখানে বার করছি একটু। হ্যাঁ, ডেপ্রিসিয়েশন অন কি? অন মেশিনারি। পুরোনো মেশিন কত ছিল দেখেন? 6,800। এটা 10% করে কত হবে? 680 টাকা। আর নতুন মেশিন 5,000 1,000 মিলে 6,000 টাকা। 10% করো ইন্টু কমাস। মেশিনটা কেনা হয়েছিল 1/10 তারিখে, বছর শেষ হচ্ছে 31/3 তারিখে, তাহলে 6 মাসের কত হবে? এটা 300 টাকা। 980 টাকা হচ্ছে ডেপ্রিসিয়েশন। 980 টাকা। তাহলে এইখানে লেস ডেপ্রিসিয়েশন এইভাবে কিন্তু লিখছি আমি, জায়গা নেই বলে। হ্যাঁ, 980। তাই নেট করে কত হবে সেটা বার কর, দেখে নিবি জানো। দাঁড়া একটুখানি, এখানে ডেপ্রিসিয়েশন অন মেশিনারি মোট 980 টাকা। ক্লিয়ার? বলেছে ফার্নিচারও 10% মেরে দাও। ফার্নিচার কত? 2,000 টাকা। লেস 200 টাকা করলাম, রইল পরে 1800 টাকা এখানে। আর ওখানে কত ছিল? 11,820। এবারে 820 আর এটা 200 টাকা। তো এই 980 টাকার সঙ্গে সঙ্গে ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার বলে লিখে আমি আরো 200 টাকা লিখলাম। ক্লিয়ার? আর কি পয়েন্ট আছে দেখি। 1/4 of the advertisement expenses carried over to the next year. 1/4 of the advertisement. মোট অ্যাডভার্টাইজমেন্ট কত টাকা হয়েছিল এখানে? কত গেল? 400 টাকা। 1/4 করে কত হবে? 100 টাকা ব্যালেন্স শিটে লিখে দে। এখানে এডিভিটি সাসপেন্স বলে কিছু একটা লিখে দে। এই 100 টাকা চলে গেল ব্যালেন্স শিটে। 100 টাকা যেটা গেল সেটা এখান থেকে মাইনাস হলো 100 টাকা, অ্যাডভার্টাইজমেন্ট থেকে মাইনাস হবে 100 টাকা। তাহলে 300 টাকা হলো অ্যাডভার্টাইজমেন্ট। জানি এইটুকু পড়ে যাবে না। হ্যাঁ হ্যাঁ, অ্যাডভার্টাইজমেন্ট ক্যারিড ওভার। আর মাত্র একটা পয়েন্ট আছে, প্রভিশন ফর ডিসকাউন্ট অন কেটার্স। প্রভিশন ফর কি বললাম? এই প্রভিশন ফর সবাই কথা বলো। তোমার কেটার্স কত ছিল এখনো পর্যন্ত? 12 থেকে এখনো পর্যন্ত 14,000 টাকা হয়েছে, তাই তো? এখান থেকে লেস লেখ, জায়গা কোথায় রে? আউটস্ট্যান্ডিং স্যালারি কত ছিল? 800 টাকা ছিল রে। এখান থেকে লেস প্রভিশন কত পার্সেন্ট কত হয়েছে? 2%। 14,000 2% কত টাকা হয়? এখানে মাইনাস করে দাও। বিয়ে করলে কত হবে? এই যে ডিসকাউন্টটা হলো, এই ডিসকাউন্টটা পিএল এর রাইট সাইডে বসে দাও। রাইট? মনে করা গেল অঙ্কটা যেন প্রায় শেষ হয়ে গেছে। অঙ্কটা মনে কর প্রায় শেষ হয়ে গেছে, কিন্তু এর ভেতরে এই যে ব্যালেন্স শিটের ভেতরে টার্মের ভেতরে দুটো পার্সেন্টেজ দেওয়া আছে।
when there is a percentage in the trial balance, তোমায় তার জন্য আবার কিছু হিসেবপত্র করতে হবে। দেখা যাক সেই পার্সেন্টেজ দুটো কি দিয়েছে। একটা দিচ্ছে 10% লোন, 6,000 টাকা। কি বলেছে বলো? তার লোন ছিল কত? 6,000 টাকা। 10% করলে কত আনসার আসে? 600 টাকা ইন্টারেস্ট হওয়ার কথা। আমি কি ইন্টারেস্ট শো করেছি এখানে কোথাও? ট্রায়াল বেসিক কোন জায়গায় ব্যালেন্স শিট ইন্টারেস্ট শো করা আছে? নেই Interest on investment. না। ইন্টারেস্ট লোন কি দেখানো আছে কোথাও খরচার সাইডে? তাহলে ভাই এই 600 টাকাটা পুরোটাই আউটস্ট্যান্ডিং, পুরোটাই কি হয়ে গেছে? তাহলে একটা আউটস্ট্যান্ডিং এর ইন্টারেস্টের গল্প যেটা ওরা দেয়নি, মানে ডিরেক্টলি বলেনি, তখন তুমি এখানে লিখে দাও। এটা কি ইন্স্যুরেন্স না রে? 3,500 টাকাটা কোনো গল্প নেই। হ্যাঁ, তখন তুই এখানে লিখে নে যে একটা গল্প হলো কি আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট অন লোন। কি বললাম? Outstanding interest সবাই বল আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট অন লোন। জায়গা লেখা লিখবো কোথায়? টু আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট ক টাকা হলো? পুরো 600 টাকাটা, পুরো 600 টাকা আমার আউটস্ট্যান্ডিং হয়ে গেল। কোনো অসুবিধা নেই কারোর জন্য? এটা তো একবার হলো, একবার হলে হবে? আর একবার হচ্ছে এইখানে 600 টাকা আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট লোন অ্যাড করে দিয়ে একে তুমি 6,600 টাকা করে দাও, চলবে? আরেকটা গল্প আছে ইনসাইডে। 10% ইনভেস্টমেন্ট 10,000 টাকা, 20% সরি, তাহলে ইনভেস্টমেন্ট ছিল 10,000, 20% করো, ইউ গেট 2,000 টাকা। আমার কি কোনোভাবে ইনকাম দেখানো আছে? ইনকাম কি টার্মসে দেখানো আছে? interest on investment আছে কত? 1,000 টাকা। 1,000 টাকা যখন দেখানো আছে, তার মানে পাওনা ছিল 2,000 টাকা, তাহলে 1,000 টাকা এখন অ্যাক্রুড আছে। এর তলায় লেখো অ্যাড অ্যাক্রুড। তাহলে আমার পুরো ইন্টারেস্ট 2,000 টাকা হয়ে গেল। যখনই দেখলাম একটা অ্যাক্রুড পেয়েছি, সঙ্গে সঙ্গে অ্যাসেট সাইডে এসো, এসে লিখে দে যে অ্যাক্রুড ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট। হ্যাঁ, অ্যাক্রুড ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 1,000 টাকা। সাম ইজ ওভার। আর বেশি জটিল কিছু দিইনি, এখানে শেষ, রাইট? এবার শুধু যোগ বিয়োগ করা বাকি আছে। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন থাকলে বলো। প্রত্যেকটা আইটেম নিশ্চয়ই দুবার করে এন্ট্রি করেছি আমরা, যদি না করেছি তখন মিলবে না। আর এখানকার প্রত্যেকটা আইটেম আমরা ঠিক ভাবে আমাকে পোস্টিং করতে হবে। পজ কর, যোগ বিয়োগ করবো। এখন আমাকে বল যে ট্রেডিং এর রাইট সাইডে এই যোগটা কত হয়েছে? 89,000। এটাকে টানতে টানতে এদিকে নিয়ে এসে লেখ 89,000। ক টাকা ব্যালেন্স বেরিয়েছে? আচ্ছা, এইগুলো ফিগারও লেখ রে। পারচেজ থেকে নেক্সট ওয়াইজ অ্যাডভাইসমেন্ট প্লাস এটা করে পারচেজে কত টাকা নেট ফিগার হয়েছে? পারচেজে নেট ফিগার হচ্ছে 33,800। 33,800, রাইট? ওই যে নেট ফিগার হচ্ছে 2,400। আচ্ছা, এইগুলো মেলারে এখানে নেট রেজাল্ট কত হলো? 40,400 টাকা হচ্ছে জিপি, সরি 47,400 হচ্ছে টু জিপিসিডি বাই জিপি বিডি করে এসো 47,400 অ্যাড করো। 49,000 এই সব যোগ করলে উত্তর এলো কত? 49,680। 680, রাইট? এখানে লিখলাম 49,680 আর আনসার কত বেরোলো? আনসার হয়েছে 30,280। কত? 30,280। 3280। এটা হলো নেট প্রফিট। এই হলো আমার নেট প্রফিট। প্লিজ কথা হবে না একটাও, আবার মার খাবে কিন্তু। এই নেট প্রফিটকে নিয়ে গিয়ে তুমি এখানে গিয়ে অ্যাড করবে। এখানে গিয়ে লেখো অ্যাড নেট প্রফিট। কত? 30,280। 30,280। হ্ঁ, টোটাল হচ্ছে 53,680। 53,680 টাকা এখানে অ্যাড হলো। এটা হলো ক্রেডিটার্স যোগ বিয়োগ করে আনসার হচ্ছে 17,320। হ্যাঁ, এবার এই সাইডে যোগ করে কত উত্তর হলো? 13,720। কোনটা গো? হ্যাঁ, 13,720। হ্যাঁ, ঠিক আছে। বল কি লেফট সাইড যোগ করে কত হচ্ছে? 80,200। 80,200।
200। আর এইগুলোকে নিয়ে এটা এই যে এটা হয়েছে কি ডেটার্স, ডেটার্স এর নেট আনসার কত হয়েছে? 14,880। একদম ঠিক হয়েছে, প্রচুর কিছু হয়েছে ডেটার্স এর গল্প। আচ্ছা, এটা মেশিন তো 11,820। ভেরি গুড। এবার এবার তো সব দিকটা যোগ করলে উত্তর পেলাম 80,200। অঙ্ক ডান, মিলে গেছে। চলো।